আমাদের কিছু কিছু মানুষ, কিছু কিছু রাজনৈতিক মহল তারা নারীদেরকে খাটো করে দেখার চেষ্টা করে। আমরা কখনোই যেন আমাদের নারীদেরকে পেছনে ফেলে দেওয়ার কোনো চিন্তা না করি। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি ইতিমধ্যেই আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা জায়গা করে নিয়েছেন। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। আমাদের নেতা যিনি প্রধানমন্ত্রী আমাদের জনাব তারেক রহমান তিনি ইতিমধ্যে অনেকগুলো পরিকল্পনার কথা তিনি বলেছেন। প্রথম যেদিন তিনি ঢাকায় আসলেন সেদিন নেমেই কিন্তু যে কথাটা তিনি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা তিনি বাস্তবায়িত করতে চলেছেন ধীরে ধীরে। এবং আপনারা জানেন যে রাজনৈতিক দল হিসেবে আমাদের 2016 সালে প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের তখনকার যে কাঠামো, সেই কাঠামো যে আর চলবে না সেটাকে বুঝে নিয়ে তিনি ভিশন 2030 নামে নতুন একটা পরিকল্পনা দিয়েছিলেন। ঠিক একইভাবে পরবর্তীকালে যখন আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করছি, সংগ্রাম করছি, সমগ্র জাতিকে যখন ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি, তখন একই সঙ্গে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন, অর্থনীতির পরিবর্তন, এই কাজগুলোকে সামনে নিয়ে জনগণের সামনে আমরা 31 দফা কর্মসূচি উপস্থাপন করেছিলাম। সেই নির্বাচন ইশতেহারে আমরা খুব বড় রকমের গুরুত্ব দিয়েছি আমরা ইমানসিপেশন অফ দ্য উইমেন, অর্থাৎ নারীর ক্ষমতায়নে। যারা আমাদের জনসংখ্যার অর্ধেকের বেশি প্রায় এখন, তাদের ক্ষমতায়নে। আনফর্চুনেটলি দুঃখজনকভাবে যে আমাদের কিছু কিছু মানুষ, কিছু কিছু রাজনৈতিক মহল তারা নারীদেরকে খাটো করে দেখার চেষ্টা করে, তারা অবদানকে খাটো করে দেখার চেষ্টা করে, তাদেরকে কিছুটা হলেও আপনার ঘরে আটকে রাখার চেষ্টা করে। আমি মনে করি যে একটা উন্নত রাষ্ট্র যদি হতে হয়, অর্থনৈতিক দিক দিয়ে যদি সবল হতে হয়, তাহলে দেশের অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমরা কখনোই যেন আমাদের নারীদেরকে পেছনে ফেলে দেওয়ার কোনো চিন্তা না করি। আমরা কখনোই যেন তাদেরকে আপনার ছোট করে না দেখি। আমাদের সন্তানরা যারা সামনে আসবেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে যেন আমরা অন্তত এটুকু বলতে পারি, তারাও যেন আপনার সাহস করে এ কথা বলতে পারে, গৌরবের সঙ্গে বলতে পারে যে আমাদের যারা তৈরি করেছেন, আমাদের যারা নির্মাণ করেছেন, তারা আমাদের মাদেরকে, বোনদেরকে কখনো খাটো করে দেখেননি। এটাই হবে সবচেয়ে বড় পাওয়া আমাদের। যে কোনো প্রকল্প, যে কোনো কাজে আপনাদের যে কোনো সহযোগিতা দরকার হবে আপনারা আমাদেরকে জানাবেন। আমি নিঃসন্দেহে আমরা সর্বাত্মক সহযোগিতা আমরা করব। এলজিইডি হচ্ছে বাংলাদেশের একটা সাকসেস স্টোরি, বাংলাদেশের উন্নয়নে একটা সাকসেস স্টোরি। এটাকে আপনাদের এই সুনামকে ধরে রাখতে হবে, আপনাদের এই সুনামকে আরও সামনের দিকে এগিয়ে নিতে হবে। আমরা কিন্তু এখন একটা অত্যন্ত প্রতিযোগিতামূলক বিশ্বে বাস করি। এই প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদেরকে টিকে থাকতে হলে আমাদেরকে সর্বক্ষেত্রে এগিয়ে যেতে হবে। এবং আমি বিশ্বাস করি আপনারা এখানে যারা আছেন সবাই অত্যন্ত শিক্ষিত এবং দেশপ্রেমিক মানুষ। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি ইতিমধ্যেই আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা জায়গা করে নিয়েছেন, নিশ্চয়ই আপনারা সেটা লক্ষ্য করেছেন। এবং তার যে মূল স্লোগান, সেই স্লোগানটাকে সামনে নিয়ে আমরা এগোতে চাই।